আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফ্রিতে গিটহাবে হোস্টিং করবেন। আপনার বানানো HTML CSS ফাইলের যে ডিজাইনগুলো করছেন সেগুলো আপনি কিভাবে পাবলিকের কাছে শো করাবেন। তো সেই টপিক নিয়ে আজকে থাকছে আমাদের এই ভিডিও। তো এখানে আমি একটা HTML এবং CSS প্রজেক্ট করে রাখছি শুধু ডেমো আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা আমি গিটহাবে আপলোড করব এবং লিংক জেনারেট করে সেই লিংক আমি যার সাথে শেয়ার করব সেই আউটপুট দেখতে পারবে। তো চলেন সেই প্রসেস প্রক্রিয়া শুরু করি। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরপরে নতুন ভিডিও আপলোড করার সময় আপনাদের কাছে আমার ভিডিওগুলো চলে যায়। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নিয়ে আপনি এখান থেকে গিটহাবকে লগ ইন করে নেবেন। আর গিটহাব লগ ইন যদি আপনার সাইন আপ করা না থাকে সেক্ষেত্রে সাইন আপ বাটনে ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন অথবা আপনার প্রোফাইল আইকনের উপরে নিউ ইয়োর রিপোজিটরিতে ক্লিক করবেন। যদি আপনার গিটহাবে আগে ফাইল দেওয়া থাকে সেক্ষেত্রে এখানে এগুলো শো করাবে, আর যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে খালি থাকবে। এতে আপনি নিউ অথবা উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, যে কোনো একটাতে ক্লিক করলে চলে আসবে এখানে নিউ রিপোজিটরি। দেন আপনি এখানে রিপোজিটরি নেম, যা আপনি যে টপিকের উপরে ভিডিওটা ছাড়বেন অথবা যে টপিকের উপরে আপনি ডিজাইনটা করছেন সেই টপিক এখানে নেমটা দিয়ে রাখবেন। তো আমি আমার এটার জন্য রাখলাম যে CSS প্র্যাকটিস প্রজেক্ট অ্যান্ড 1 দিয়ে রাখলাম, যেহেতু আমি অলরেডি একটা CSS প্র্যাকটিস প্রজেক্ট আপলোড করে রাখছি তো এই জন্য 1 দিয়ে রাখলাম। তো আপনাদের নামটা এখানে জাস্ট যদি না কারেক্ট হয় সেক্ষেত্রে টিকমার্ক উঠবে না। যেমন দেখেন এখানে আমি অলরেডি একটা দিয়ে রাখছি, এই জন্য লাল একটা অ্যালার্ট দিয়ে রাখছি, কিন্তু 1 দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা পুরোপুরি কাজ করতেছে, মানে এই নামে আর কোনো প্রজেক্ট আমার গিটহাবে নেই। তো আমি এই নাম দিয়ে লিখতে পারবো। এখন ডিসক্রিপশনে আপনি লিখে লিখতে পারেন আপনার আইডিয়া মতো যে আপনি কী বিষয়ের উপর প্রজেক্ট করতেছেন, সেই প্রজেক্টের নাম ডিসক্রিপশনটা আপনি এখানে একটু বিস্তারিত বলতে পারবেন। তো আমি দিয়ে রাখলাম যে মাই প্রজেক্ট ইজ 1 ক্যালকুলেটর নট ক্যালকুলেট, মাই প্রজেক্ট ইজ মাই ফার্স্ট প্রজেক্ট ইজ দিলাম CSS, মাই ফার্স্ট প্রজেক্ট CSS, হয়তো মিস্টেক, ওকে নো প্রবলেম। দেন এখানে আপনি পাবলিক করতে দিলে পাবলিক অ্যান্ড প্রাইভেট করতে দিলে প্রাইভেট। দেন অ্যাডমি ফাইলটা জাস্ট ওপেন করে রাখবেন। তারপরে আপনি ক্রিয়েট রিপোজিটরি একটা ক্রিয়েট করে নিলেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের রিপোজিটরি রেডমি ফাইল ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমি যে ফাইলটা আপলোড করব সেই ফাইলটাকে আনার জন্য এখান থেকে অ্যাড ফাইলের দেন আপলোড ফাইলস, দেন আপনাদের ডেস্কটপে এই অপশনে চলে আসবে। এখান থেকে চুজ ইয়োর ফাইলস, এখানে আপনাদের যেখানে ফাইলগুলো আছে সেখান থেকে আপনি নিয়ে নেবেন। তো আমার এখানে আছে, দুটোকে আমি ড্রাগ করে জাস্ট এখানে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। এখন আপলোড হওয়ার সাথে সাথে এগুলাতে আমরা কোনো কিছু করব না, কারণ এগুলা অপশনাল দিয়ে রাখি, অপশনাল অপশন। সো আমি ডিরেক্ট কমিট আমাদের এখানে ফাইলটা আপলোড করা কমপ্লিট হয়ে গেলে দেন আমি ডিপ্লয় করার জন্য হোস্ট করার জন্য এখন সেটিংসে যাব। সেটিংস থেকে দেখতে পাচ্ছেন কোড অ্যান্ড অটোমেশনের মধ্যে আপনার পেজেসে চলে আসবেন। পেজেস থেকে এখানে ডিপ্লয় এ ব্রাঞ্চ এই অপশনটা অবশ্যই থাকতে হবে এবং থাকবেই। দেন আপনি এখানে নাম দেওয়া আছে, নানের জায়গায় আপনি মেইন সিলেক্ট করে দেবেন। দেন সেভ, এই যে সেভ করার পরে আপনি অন্তত 30 সেকেন্ড ওয়েট করবেন। 30 সেকেন্ড পরে রিফ্রেশ করলে আপনাদের এখানে একটা লিঙ্ক শো করাবে। এই লিঙ্কটা আপনি যার সাথে শেয়ার করবেন সে আপনার এই কোডের আউটপুট ফাইলটি দেখতে পারবে। তো ওয়েট আমরা 5 মিনিট 5 সেকেন্ড 10 সেকেন্ড ওয়েট করে দেখি লিঙ্ক শেয়ার দেখাচ্ছে কি না। সো আমি একটা রিফ্রেশ দিলাম, দেখতে পাচ্ছেন এখনও লিঙ্ক দেয়নি। তো আরও 10 সেকেন্ড ওয়েট করা যাক, অবশ্যই লিঙ্ক দেওয়ার কথা, লিঙ্ক দেবে। তো আরেকটা রিফ্রেশ দিলাম, এখনও লিঙ্ক দেয়নি। দেন ওয়েট ফর 1 মিনিট। ওকে, আবার রিফ্রেশ, দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক চলে আসছে। দেন লিঙ্কের উপরে ক্লিক করলে আমাদের সেই প্রজেক্টটাকে ওপেন করবে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই লিঙ্ক আছে, এই লিঙ্কটা আপনি যার সাথে শেয়ার করবেন সে আপনার এই আউটপুট দেখতে পারবে। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবাই ভিডিওটিতে উপকৃত হবেন। তো ধন্যবাদ সবাইকে, ওয়েলকাম।